প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে তোমাদের অলরেডি আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। অনেক ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো। অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমাদের কিন্তু পড়ানো হয়, এবং স্টাডি মেটেরিয়াল তো রয়েছে, মক টেস্ট পেপার রয়েছে, এবং তার সাথে রয়েছে তোমাদের দুর্বল যারা ছাত্রছাত্রী রয়েছে, যা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভয় পাও, তাদেরকে প্রথম থেকেই যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তাদেরকে পড়ানো হয়, যাতে তারা সেই প্রশ্নগুলো পড়ে খুব ভালো রেজাল্ট, যেন বাকি যারা ভালো রেজাল্ট করছে তাদের সাথে যেন কম্পিটিট করতে পারে, বা ভালো রেজাল্ট একটা দিকে নিজেকে দেখতে পারে। ঠিক আছে, সেইভাবে রেডি করা হয়। তো আজকে আমি আলোচনা করব তোমাদের পরিবেশবিদ্যার সেট ওয়ান একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে, মক টেস্ট পেপার নিয়ে, সেট ওয়ান, সেট টু, সেট থ্রি। আমি সেট ওয়ান আজকে নিয়ে আলোচনা করব। ভালো করে এই প্রশ্নপত্রটি একটু প্র্যাকটিস করে করবে। তোমরা পড়ছো, পড়ার সাথে সাথে তোমরা এগুলো প্র্যাকটিস করবে একটু শেষ হয়ে গেলে। তো দেখো আমাদের সেট ওয়ানে প্রশ্নপত্র 2025-এ কী প্রশ্ন রয়েছে। উত্তরগুলো তোমরা করবে, কারণ এখন আমি করে দেবো না, উত্তর আমি পরে দেবো, এক সপ্তাহ পর আমি দেবো। তোমরা যা পড়া শুরু করেছো, ঠিক আছে, আমাদের অলরেডি ফার্স্ট সেমিস্টার তোমাদের যে পড়া শুরু করবে, যাদের অলরেডি ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তারা চেষ্টা করবে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোকে রেডি করার। যদি হয়ে যায় তোমরা কমেন্ট বক্সে আমাকে একবারে তোমরা এমসিকিউর উত্তরগুলো লিখে জানাবে, আমি সেগুলো কারেক্ট করে দেবো। ঠিক আছে, তো দেখো থিবিলিসি কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়েছে। থিবিলিসি ঘোষণা মূলত কার উপরে আলোকপাত করেছে। যারা ইংলিশ ভার্সন রয়েছে তারা কমেন্ট বক্সে লিখে রাখবে, ইংলিশ ভার্সনও দিয়ে দেওয়া হবে। 1977 সালে পরিবেশ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ প্রথম কোথায় রচিত হয়। কিয়োটো প্রোটোকল কবে কার্যকর হয়। ভারতে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন তৈরি হয় কবে। ঠিক আছে, প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন তৈরি হয় কবে। চিপকো আন্দোলন কবে হয়। নীরব উপত্যকা আন্দোলন কবে হয়। চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়। ঠিক আছে, তারপর রয়েছে ভারতে কোভিড-19 মহামারী বিপর্যয় কবে ঘটে। ঘূর্ণিঝড় আয়লা বিপর্যয় ঘটে কত সালে। জীবনব্যাপী শিক্ষা বলতে বোঝায় কি। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে। তারপর দেখো রয়েছে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। ঠিক আছে, 2 মার্কসের। তো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো। পরিবেশগত শিক্ষার পরিধি উল্লেখ করো। পরিবেশগত আইন বলতে কী বোঝো। জাতীয় পরিবেশ অ্যাপিল কর্তৃপক্ষ আইন 1997 কী। কিয়োটো প্রোটোকল কবে গৃহীত এবং কার্যকর হয়েছিল। বর্তমানে এই প্রোটোকলে কয়টি গোষ্ঠী রয়েছে। ডাব্লিউএইচওর মতানুসারে পুনর্বাসন বলতে কী বোঝো। ভারতে পরিবেশ আন্দোলন হিসাবে, ঠিক আছে, বিষ্ণু আন্দোলন কি। নীরব উপত্যকা আন্দোলন কবে কোথায় হয়। ঘূর্ণিঝড় বলতে কি বোঝো। সুনামি বলতে কি বোঝো। তারপর রয়েছে দেখো ভূমিকম্প বলতে কি বোঝো। বন্যা বলতে কি বোঝো। পরিবেশ রক্ষায় এনজিওগুলোর ভূমিকা কি। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের দুটি ভূমিকা উল্লেখ করো। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রাখা হয়েছে, প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা এখন থেকে রেডি করো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হয়, যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের করতে হয়েছিল সেরকমই। তো দেখে নেব প্রথম প্রশ্ন, পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক ব্যাখ্যা করো। সম্পর্ক এবং পার্থক্য দুটোই খুব ভালো করে তোমাদের পড়তে হবে। পরিবেশগত আইন বলতে কী বোঝো, এই আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপর রয়েছে দেখো থিবিলিসি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশন 1997 কী। ভারতের জলদূষণ আইন সম্পর্কে আলোচনা করো। জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। অর্থনৈতিক উন্নয়নের ওপর জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দেখছো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে, এবং এই যে প্রশ্নপত্রটি আমি আর দিলাম, এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। প্রথমে 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো, তারপর 5 মার্কসের এক এক করে আমি আলোচনা করে দেবো। ভালো করে ক্লাসগুলো শুনবে। দেখবে পরিবেশে তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে যারা আমাকে ফলো করেছো, পরিবেশবিদ্যার প্রত্যেকে বলেছে খুব ভালো পরীক্ষা হয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেরকমই হবে। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও করতে পারো, যারা করতে চাইছো না অসুবিধার কোনো কারণ নেই। তোমরা বলছো না স্যার আমাদের আর ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম রয়েছে, আমরা পারছি না, কোনো অসুবিধা নেই। তোমরা চ্যানেলটা ফলো রাখো এবং গ্রুপে আমাদের জয়েন্ট হয়ে যাও, গ্রুপে জয়েন থাকো, তোমরা অনেকটাই উপকৃত হবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তারপর দেখো রয়েছে পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। পরিবেশ রক্ষায় নারীর দুটি ভূমিকা উল্লেখ করো। পরিবেশ রক্ষায় সরকারের দুটি ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের দুটি ভূমিকা লেখো।
পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির দুটি গুরুত্ব বা ভূমিকা লেখো। এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো ভিভিআই প্রশ্ন, খুব ভালো করে যদি পড়তে থাকো অনেকটাই প্রশ্ন তোমরা প্রশ্নপত্রে কমন পাবে। 3টে শিফটে তোমাদের পরীক্ষা হয়, 3টে মডেল সেট বানিয়ে দেবো, 3টে মডেল সেটই খুব ভালো করে তোমরা রেডি করবে। এবং তোমাদের যদি এমসিকিউ মনে হয় যে স্যার আমাদের 10টা যে এমসিকিউ করবো, এতগুলো নোটস, শর্ট নোটস, কেউ শর্ট নোটস দেয়, কেউ এই এত পড়ার সময় পাই না, আমরা সায়েন্স নিয়ে পড়ি, আমরা কমার্স নিয়ে পড়ি, আমরা আর্টস নিয়ে অনার্স নিয়ে পড়ি, এই সাবজেক্টগুলোতে ফোকাস করতে গিয়ে এই সমস্ত পেপারগুলো এত পড়া হয় না। যদি আপনি এমন এমসিকিউ দেন যাতে মোটামুটি 8টা থেকে 9টা বা 7টা থেকে 8টা কমনে চলে আসে, ঠিক আছে? তো যদি চাও এমসিকিউ তোমরা কমেন্টস করে লেখো, আমি তোমাদের মাত্র 50টা প্রশ্ন দিয়ে দেবো। সেই 50 থেকে 60টা প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা 7 থেকে 8টা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? দুটো প্রশ্ন একটু জেনারেল নলেজ থেকে দেয়, সেগুলোর জন্য তোমাদের যদি মনে হয় যে আমরা এত শর্ট নোটস পড়বো, বিভিন্ন গাদাগুচ্ছের নোটস, পুরো টেক্সট বই পড়ার জন্য যদি পড়তে পারো ভালো, তবে অনেকেই পড়ে উঠতে পারে না, কারণ পড়তে গিয়ে মেইন পেপারে এফেক্ট পড়ে যায়, ঠিক আছে? মানে অনার্স পেপারগুলো, যারা সায়েন্স রয়েছে, সায়েন্সের অনেক পেপার রয়েছে, তো তাদের খুব অসুবিধা হয়। তাই জন্যই আমি এগুলোকে বলি যে এগুলোকে একটু ইগনোর করে তোমরা চেষ্টা করবে একটু এই সাবজেক্টগুলোতে একটু সাজেস্টিভ পড়ার, কারণ না পড়লে তোমাদের এর মধ্যে অনেক সময় দিলে সমস্যা হয়, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।